মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হে বাবা, এই তো কেমন সব ছেড়ে ছেড়ে যাচ্ছে। আমি কি তাহলে জলটা ঢেলেই ভুল করলাম? কিন্তু জল না ঢাললে মাখবো বা কিভাবে? পিঠে বানানো কিন্তু মুখের কথা নয়, বলো। ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে না, ও আমার ছেলের বউ, আমার নিজের বৌমা বলে বলছি না। এইটুকু বয়সে এত সুন্দর পিঠে বানায় না যে কি বলবো। আর ভাজা পিঠের তো কথাই নেই, বাইরেটা যেমন মুচমুচে আর ভেতরটা তেমন রসালো। একটা খেলে না তোমার মনে হবে আরো খাই। ঠিক আছে, আপনি এবার একটু দেখুন চুপ করে। আজ তো একেবারে কট্টর কম্পিটিশন। আমার বৌমা আবার হোটেল ম্যানেজমেন্টও পড়েছে, সে পিঠে থেকে সুশি কি না পারে। ওটা করবো সুশি আবার কি, মানে চুষি পিঠে নাকি? না না, ওটা একটা জাপানিজ খাবার, পিঠে না। তোমার বৌমা পারে তো পিঠে? পিঠে দিলে বসে খেতে পারবে জানি, তবে বানাতে পারবে কিনা জানি। ঠিক আছে বৌদি, বলছিলাম যে চেপে যাও, এইসব কথা এখন না বলাই ভালো। আমরা বরং একটু দেখি। হ্যাঁ, এবার হয়তো বলে বসবে যে ওদের বৌমাদের পিঠে বানানোতে ভারতরত্ন আছে। একটু চুপ কর না, বেশি বকছে। বড় বৌদি, কিছু বলার দরকার নেই। হ্যাঁ, এমনি মিষ্টি মুখ করে এসব কাটিয়ে দাও। হ্যাঁ, চেপে যাও। দেখাই যাক না কি হয়। হ্যাঁ। দেখুন, ছোটরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, এটাই তো আনন্দের মজা, তাই না? আমাদের পিঠে খেলে পেটে সয় প্রতিযোগীরা সবাই চলে এসেছে নিজেদের জায়গায়। সমস্ত বিচারকদের আসার জন্য অনুরোধ করব। আসুন আসুন স্যার। প্রতিযোগিতা শুরুর আগে আমাদের 3 জন বিচারকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের প্রথম বিচারক হচ্ছেন হাওড়ার সবচেয়ে বড় মিষ্টির দোকানের মালিক মহুয়া চ্যাটার্জি। আমাদের দ্বিতীয় বিচারক হলেন দুর্গাপদ মৈত্র, কেক, চকলেট এবং যে কোনো ধরনের মিষ্টি স্পেশালিস্ট, যিনি সাবেকি মিষ্টি থেকে শুরু করে ভিন্ন স্বাদের মিষ্টি খেতে এবং তার দোকানের ক্রেতাদের খাওয়াতে বড়ই ভালোবাসেন। এবং আমাদের তৃতীয় বিচারক হলেন হাওড়া তথা কলকাতার অন্যতম নামকরা ক্যাটারিং সার্ভিস ব্যানার্জি ফুডের কর্ণধার পারমিতা ব্যানার্জি। আমাদের আজকের 3 জন বিচারক পিঠে পুলির বিচার করবেন যারা, তারা কিন্তু কখনোই পিঠের মান বা খাবারের স্বাদ কোনো কিছুরই সমঝোতা করেন না। ওনাদের সম্মিলিত বিচারেই ঠিক হবে আজকে পিঠে খেলে পেটে সয় প্রতিযোগিতা কে হবে বিজয়ী। স্যার, ম্যাম, আপনারা আসন গ্রহণ করুন। আমাদের আজকের কম্পিটিশনের কিছু নিয়ম আছে, সেগুলোই এখন বলে দেব। এই যে এখানে একটা কাচের বোল রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো পিঠের নাম লেখা রয়েছে এবং এই বোলটাই সবার সামনে নিয়ে যাওয়া হবে এবং যার ভাগ্যে যেই পিঠের নামটা উঠবে তাকে কিন্তু সেই পিঠেটাই বানাতে হবে। কিন্তু সময় থাকবে 45 মিনিট। ওয়াও, পাটিসাপটা, চিতই পিঠে, ভাপা পিঠে, চষে পিঠে, দুধ পুলি, ওটা করবো। সবচেয়ে কঠিন পিঠেটাই ঘটক দিদির কপালে পড়লো, কি হবে? সেটাই তো ভাবছি, আমার মন বলছে যে ভালোই হবে। কাল তো অনেক চেষ্টা করে করলো, 45 মিনিট সময় আছে। নার্ভাস না হলে
দুটো পুলি অন্তত বানিয়ে ফেলার কথা, কি জানি। টাইম স্টার্টস নাও। সর্বনাশ, প্রভৃতি ও প্রভৃতি, দেখো ঘটক দিদি তো চালের গুঁড়োতে ঠান্ডার জল ঢেলে দিল, এবার কি হবে? আরে বাদে বাদে, এটা করছে করুক না। আরে আমার বিশ্বাস আছে, ভরসা আছে, ও কিছু একটা করে না ঠিক ম্যানেজ করে ফেলবে, দেখিস। হ্যাঁ, হে বাবা, এই তো কেমন সব ছেড়ে ছেড়ে যাচ্ছে। আমি কি তাহলে জলটা ঢেলেই ভুল করলাম? কিন্তু জল না ঢাললে মাখবো বা কিভাবে? সর্বনাশ, এবার কি হবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।